অবশেষে শীর্ষ আদালতে হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। আগামী 16 জানুয়ারি বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে। দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন। হাইকোর্ট বিষয়টি পাঠায় স্যাটের কাছে। স্যাট রায় দিয়েছিল ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, রাজ্যকে তা মিটিয়ে দিতে হবে। স্যাটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টে যায় রাজ্য সরকার। সেখানে তাদের বক্তব্য ছিল ডিএ অধিকার নয়, অনুদান। কিন্তু হাইকোর্টও স্যাটের রায় বহাল রেখেই রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হয়েছিল আগস্ট মাসে। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ না মানায় আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এরপরই সুপ্রিম কোর্টে চলে আসে রাজ্য সরকার। গত 5 ডিসেম্বর প্রথম শুনানির দিন মামলা গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। 14 ডিসেম্বর ধার্য করা হয়েছিল শুনানির দিন, কিন্তু তারই মধ্যে সামাজিক মাধ্যমে দুই বিচারপতির বেঞ্চ নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পোস্ট করা হয়। ফলত ওই দিনই এই বিষয়ে উষ্মা প্রকাশ করে বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। শীতকালীন ছুটির পর নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল। সেই মতোই বৃহস্পতিবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয় বিচারপতি দীপঙ্কর দত্তের জায়গায় থাকবেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী। সুপ্রিম কোর্ট me wind and rain, you're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. সরকারি কর্মচারী।